ভরতপুর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 69 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির আজ বিধানসভা এলাকায় সালার বাপ্পা লজে একটি 21শে জুলাই প্রস্তুতি সভার সভা হলে উপস্থিত হন। এই সভায় সালার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আনারুল ইসলাম আনির এই সভার আয়োজন করেন। এই সভার মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির, যুব তৃণমূল কংগ্রেস রাজ্য কমিটির সদস্য আনারুল ইসলাম আনির সহ সালার এলাকার 8টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ একাধিক সমর্থক এই সভায় উপস্থিত হন। এই সভায় এলাকা থেকে বৃহৎ তৃণমূল সমর্থক আসেন এবং তাদের উদ্দেশ্যে মাননীয় বিধায়ক বলেন কিভাবে 21শে জুলাইয়ে কলকাতায় যাওয়া যাবে তার প্রস্তুতি ও শিডিউল বলেন। তিনি 20শে জুলাই রাত্রে থেকে শিয়ালদা স্টেশনে তার বিধানসভার কর্মীদের জন্য অপেক্ষা করবেন ও তাদের সঙ্গে নিয়ে পৌঁছাবেন বলে তিনি জানান। সাক্ষাৎকারে মাননীয় বিধায়ক হুমায়ুন কবির কি বললেন শুনুন। কোথাও কি ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির কি খুনের রাজনীতির দিকে হেঁটে যাবে? হুমায়ুন কবিরের খুনের রাজনীতি করার কোনো প্রয়োজন দরকার নেই বা ভবিষ্যতেও থাকবে না, কিন্তু আমি আশঙ্কা করছি যে লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া থানার অন্তর্গত পীযূষ ঘোষ, যিনি একজন অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন, তিনি তেনার বাড়িতে ছিলেন, তাকে কে বা কাহারা তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে প্রাণঘাতী হতে হলো, তাকে তার মৃত্যু কোলে ঢলে পড়তে হলো। একইভাবে 21শে জুলাইকে সামনে রেখে আমরা যেমন আজকে প্রস্তুতি সভা করছি, গোটা রাজ্যে বিভিন্ন শাখা সংগঠন, মাদার, বিধায়করা, জেলা পরিষদ, ব্লক সবাই করছে। তো সেই রকম ভাঙড়ে একটা প্রস্তুতি সভা করে রেজ্জাক, সে অঞ্চল সভাপতি ছিল, সেও বাড়ি ফিরতে গিয়ে আজকে পুলিশের তদন্তে কি উঠে আসলো যে খুন হলো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি, আর খুন করলো যারা আসামি তারাও তৃণমূলের, কেউ 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লোগোতে তারা প্রার্থী ছিল। এটা আমি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমরা এই ধরনের রাজনীতি কোনোদিনই কাম্য নয় বা কোনোদিনই চাই না, কারণ মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল, জেলে যাচ্ছেও তৃণমূল। তাহলে দলের আগামী দিনে যারা জেলা বা ব্লক নেতৃত্ব দিচ্ছে, রাজ্যের সর্বোচ্চ নেত্রী বা নেতা কী করবে? কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আজকে যেভাবে সাঁইথিয়াতে আমরা সূত্র পাচ্ছি যে সেখানে একটা বালির ঘাট ছিল, বালির তোলাকে টুকরো করে হয়েছে, একইভাবে কোনো জায়গায় মাফিয়া, জমি মাফিয়া, তাদের ভাগবাটোয়ারা কম বেশি নিয়ে এইভাবে যে সকালে মানুষকে খুন হতে হচ্ছে, এটা কোনোদিনই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বা কোনো রাজনৈতিক কর্মী হিসেবে, আমি একজন তৃণমূলের বিধায়ক হিসাবে এইভাবে রেজ্জাকের যে অকাল মৃত্যু বা পীযূষ ঘোষের যে অকাল মৃত্যু, এগুলাকে প্রতিহত করতে হবে। এগুলাকে যারা যে বা কারা তাদের মদতে সব হচ্ছে, পুলিশ যেমন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওখানেও আসামি অ্যারেস্ট করেছে, তাদের জানতে পারা যাচ্ছে যে তারাও একসময় তৃণমূলে করবে। তাহলে তৃণমূলকে কেন মারবে? আজকে এই জায়গাটাতে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের জেলাতেও, আমার বিধানসভাতেও যেভাবে জেলার নেতারা, অফিসিয়ালি যারা নেতা পদে বসে থেকে এখানে কলকাঠি নাড়ছে, ভরতপুরেও বালির ঘাট আছে, সেখানেও বালি তোলা চলে, কাজেই সেই সব নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয়, তাই আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত, বা যারা এই সমস্ত অসামাজিক কাজে বা জমি মাফিয়া হিসাবে বা বালির ঘাট থেকে তোলার সঙ্গে যুক্ত আছে, তাদের অবিলম্বে তদন্ত করে তাদের সেই যে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সেই ক্ষমতা থেকে সরান এবং ক্ষমতা কেড়ে নেন, তা নাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা
যাতে এখানেও না ঘটে তার আশঙ্কা আমি করছি। ঠিক